শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপুনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুষ্যঃ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোত্তত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিগুরসি যাদব বলছি। 19শে আগস্ট সোমবার থেকে 25শে আগস্ট রবিবার পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আজ আলোচনা করব। তার পূর্বে বলবো, আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা উপলক্ষে আমি তারাপীঠে গ্রহদোষ খণ্ডন করব এবং মহাশ্মশানে মহাযজ্ঞের অনুষ্ঠান করব এবং এই অনুষ্ঠান আমার গৃহমন্দির বা সর্বমঙ্গলা মন্দির মায়ের মন্দিরও পুজো পাঠ হবে, সেখানেও গ্রহদোষ খণ্ডন হবে। আপনাদের জন্মছকে যে ধরনের গ্রহদোষের কারণে আপনারা জীবনে সাফল্য বা প্রতিষ্ঠা পান না, এবং মনে রাখতে হবে এই ধরনের গ্রহদোষ পূর্বজন্মের কর্মফলের দরুনই হয়। এই ধরনের গ্রহদোষ আপনার পিতৃপুরুষের কর্মফলের জন্য পারে। সেজন্য এই বংশ পরম্পরার গ্রহদোষ খণ্ডন সঠিক সময় করে নেওয়া উচিত, যাতে আপনার ওপর কোনো কুপ্রভাব না পড়ে এবং আপনার পরবর্তী জেনারেশনের উপরে যেন কুপ্রভাব না আসে। সেজন্যই হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে এই আধ্যাত্মিক উপায়ে এই গ্রহদোষ অবশ্যই কাটিয়ে নেওয়া উচিত। এই গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আমি প্রতি অমাবস্যায় তারাপীঠে উপস্থিত থাকি দীর্ঘদিন যাবৎ। আগামী 2রা সেপ্টেম্বর বছরের শ্রেষ্ঠ এবং সেরা এই অমাবস্যায় আপনাদের গ্রহদোষ খণ্ডনের জন্য আমি উপস্থিত থাকব তারাপীঠের মহাশ্মশানে মহাযজ্ঞের অনুষ্ঠানে। আপনারাও অংশগ্রহণ করতে পারেন, আপনারাও আসতে পারেন। আপনারা যারা দূরে থাকবেন তাদেরকে আমি অনলাইন আপনাদের ব্যবস্থা করে দেবো, অনলাইনের মাধ্যমে আপনারা পুজো পাঠ করতে পারেন, গ্রহদোষ খণ্ডন করতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব আমার স্কলিংয়ে চলা এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন বা চেম্বারেও আসতে পারেন। চেম্বারেও এসেও আপনারা আপনাদের জন্মছক নিয়ে বা সন্তানের জন্মছক নিয়ে বিচার করিয়ে গ্রহদোষ খণ্ডন করতে পারেন, অথবা আপনারা যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমেও আপনারা আপনাদের জন্মছক বিচার করিয়ে নিয়ে গ্রহদোষ খণ্ডন করতে পারেন। এবার আসবো 19শে আগস্ট থেকে 25শে আগস্টের 12টি রাশি জাতক জাতিকাদের কেমন যায়। আজ পূর্ণিমা থেকে কৃষ্ণপক্ষের ষষ্ঠী পর্যন্ত, অর্থাৎ শোভন যোগ থেকে শুভ যোগ পর্যন্ত, মকর রাশির শ্রবণা নক্ষত্র থেকে মেষ রাশির ভরণী নক্ষত্রের চন্দ্র পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত অবস্থান, রবি অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে সিংহ রাশির মঘা নক্ষত্র। বক্রী বুধ এই সপ্তাহে আবার কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে বর্তমান সপ্তাহে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে
এই সপ্তাহে বৃহস্পতি আবার বৃষ রাশির রোহিণী নক্ষত্র থেকে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র বর্তমান সপ্তাহে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এবং এই সপ্তাহে শুক্র কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সপ্তাহে। রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কেতু অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ। প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের যোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বর্তমান সপ্তাহে মেষ রাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রভূত অর্থ রোজগার করবেন এবং অর্থ নাশেরও কিন্তু যোগ আছে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশি জাতক জাতিকারা যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং মেষ রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে মতানৈক্যর প্রবল যোগ। মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষ করে যারা ট্রেডিং মূলক ব্যবসার সাথে যুক্ত আছেন অথবা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত আছেন অথবা যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং অর্থ নাশের প্রবল যোগ। ব্যবসায়ীদের নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই ফলপ্রসূ হবে আগামী দিনের জন্য। আপনাদের এই সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। বৃষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রবলভাবে প্রতিকূলতা আসতে পারে, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে গুপ্ত শত্রু দ্বারা আপনার কোনো রকম আপনাদের অর্থ নাশ না হয় বা কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন না, কারণ অতি বিশ্বাসের ফলে আপনাদের কিন্তু কিছু প্রতিকূলতা বা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। বৃষ রাশি জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে বর্তমান সপ্তাহে কিছু টেনশন থাকবে। বৃষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে পারিবারিক দিক থেকে কিছু প্রতিকূলতা আসতে পারে। প্রিয়জনের সাথে কোনো মতানৈক্যে জড়াবেন না। বৃষ রাশি জাতক জাতিকাদের প্রণয় সংক্রান্ত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন, কারণ দীর্ঘদিনের সম্পর্কের কিন্তু ছেদ ঘটতে পারে বা মনোমালিন্য আসতে পারে। বৃষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থ লগ্নির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আপনাদের আগামী দিনে এই অর্থ লগ্নি কোনো অপব্যয় না হয়, সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করে আপনাদের বর্তমান সপ্তাহে অগ্রসর হতে হবে এবং নানাবিধ প্রতিকূলতা আপনাদের আসতে পারে এবং এই প্রতিকূলতা যাতে আগামী দিনের জন্য ফলপ্রসূ না হয় সেজন্য আপনাকে ভেবে চিনতে কিন্তু অগ্রসর হতে হবে। শুভ দিক বর্তমান সপ্তাহে আপনাদের উত্তর এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের প্রবল সাফল্যের প্রবল যোগ আছে। যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যাবেন বা কর্মসূত্রে বিদেশে যাবেন সাফল্য, বা উচ্চ শিক্ষার জন্য নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে মিথুন রাশি জাতক। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য এবং অর্থ লগ্নির ক্ষেত্রে সাফল্য মিলবে। মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে বিশেষ করে গুপ্ত শত্রুতার সম্মুখীন হবেন এবং সেই গুপ্ত শত্রু দ্বারা যাতে আপনার কোনো ক্ষতি না হয় সে ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমান সপ্তাহে বিশেষ করে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং ভাবনা চিন্তা করে কিন্তু বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে উত্তর দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে সবুজ এবং লাল। কর্কট রাশির ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য, নতুন কোনো চিন্তা ভাবনা ক্ষেত্রে সাফল্য এবং ব্যবসা ক্ষেত্রে অর্থ লগ্নির ক্ষেত্রে সাফল্য। যারা মূলত ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত আছেন বা যারা অর্থ লগ্নির সাথে ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য। আপনাদের বর্তমান সপ্তাহে প্রভূত অর্থ আসবে এবং সেই অর্থ আপনারা মূলত মূলধনী বাজার এই লগ্নি করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা আসবে না আগামী দিনে। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রসর হতে পারেন এবং সাফল্যের প্রবল যোগ। প্রিয়জনেরও সাফল্যের উন্নতির প্রবল যোগ
এবং কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা আসবে, সেগুলো অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের মনস্থির ঠিক রাখতে হবে। শারীরিক কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে, ভয় বা চিন্তা কোনো কারণ নেই, কারণ সেক্ষেত্রে আপনারা নানাবিধ চিকিৎসকের পরামর্শের দরুন কিন্তু আপনারা অবশ্যই সাফল্য পেতে পারেন। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সাফল্য আসবে। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সন্তানেরকে নিয়ে চিন্তার কারণ হতে পারে, কারণ সন্তানের দিক থেকে আপনাদের কিন্তু টেনশন বৃদ্ধি হবে। সিংহ রাশি জাতক জাতিকারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে নানা কারণে সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ব্যবসা ক্ষেত্রে অর্থ লগ্নির ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ ক্ষেত্রে সাফল্য অবশ্যই আসবে, তবে একটি বিষয়ক সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো রকম মতানৈক্যে জড়াবেন না বা মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো বিষয়ের ব্যাপারে কিন্তু অগ্রসর হবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রভূত অর্থ লাভের যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ এবং কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য। যারা পেশাগত লাইনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থ লগ্নি করতে পারেন এবং মূলধনী বাজারে অর্থ লগ্নি, এবং তার পাশাপাশি আপনারা ব্যবসা ক্ষেত্রেও কিন্তু অর্থ লগ্নি করতে পারেন, এবং সেটা কিন্তু আপনাদের আগামী দিনের জন্য নানা রকম সাফল্য মিলতে পারে। কন্যা রাশি জাতক জাতিকারা বিদ্যা ক্ষেত্রে বা উচ্চশিক্ষার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য আপনাদের আসবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, গুপ্ত শত্রু দ্বারা যাতে কোনো রকম ক্ষতিকারক না হয়, এবং সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে আপনারা কোনো রকম ভাবে কোনো সমস্যা বা প্রতিকূলতার আপনারা আসবে না। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। এবার আসবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রবল অর্থ প্রাপ্তির মতন যোগ এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানেরও সাফল্যের প্রবল যোগ আছে। তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং বর্তমান সপ্তাহে প্রভূত অর্থ আসবে, তবে অর্থ নাশেরও কিছু কিছু যোগ আসতে পারে, এবং অর্থ লগ্নির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রু আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যেমন অর্থনৈতিক উন্নতি আছে, তেমন আপনাদের গুপ্ত শত্রু দ্বারা কিন্তু কারকও হতে পারে। সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। তুলা রাশির জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, যা কিছু নতুন কিছু করবেন ভেবে চিন্তে অগ্রসর হবেন। আপনাদের হঠকারিতার কারণে কিন্তু আপনাদের ভুল সিদ্ধান্ত হতে পারে, এবং সেই সিদ্ধান্তের জন্য আপনার ভবিষ্যতে নানা রকম ভাবে প্রতিকূলতা বা নানা রকম অপদস্থ বা অপযশ আছে। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় নতুন কিছু ভেবে চিন্তে অগ্রসর হন, এবং সেক্ষেত্রে বর্তমান সপ্তাহে যেমন সাফল্য মিলবে, আগামী দিনের জন্য কিন্তু এই সাফল্য অবশ্যই আসবে। তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু কিছু প্রতিকূলতা আসবে। এই সপ্তাহে আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি, অর্থনাশের প্রবল যোগ, এবং সেই অর্থনাশ আপনার ভুল সিদ্ধান্তর কারণে হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা শারীরিক এবং মানসিক কিছু প্রতিকূলতার মধ্যে পড়বেন, এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম মানসিক দুশ্চিন্তা আপনার আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সন্তানের প্রবল সাফল্য, সে কারণে কিন্তু আপনার মধ্যে কিন্তু এই সপ্তাহে আনন্দ পারে, বা আপনার বর্তমান সপ্তাহে আপনি নানাবিধ সন্তানের দিক থেকে সাফল্য মিলবে। বর্তমান সপ্তাহে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যেমন
সাফল্য আছে তেমন প্রতিকূলতাও থাকবে। সেই ব্যাপারে ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে আপনার প্রমোশনের বা পদোন্নতির প্রবল যোগ আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে এবং উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের লাল এবং সাদা। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে কোনো নতুন চিন্তা ভাবনা বা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সেই প্রতিকূলতা কাটিয়ে আপনি বর্তমান সপ্তাহে আপনার সাফল্যের মুখ দেখতে পাবেন। ধনুরাশি জাতক জাতিকারা অযথা টেনশন নেবেন না। আপনারা যদি প্রতিকূলতার মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনারা স্ট্রাগল করুন, অবশ্যই সাফল্য আসবে। শুধু বর্তমান সপ্তাহের জন্য না, ভবিষ্যতের জন্য কিন্তু আপনারা নানা রকম সাফল্য পাবেন। মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করলে আপনার ভবিষ্যতে নানা রকম এর ভালো কিছু ফল মিলতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্যের যোগ। ব্যবসায়ীদের এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি যেমন আছে, অর্থপ্রাপ্তিরও প্রবল যোগ আছে। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সাফল্যের যোগ। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, অর্থনৈতিক উন্নতির যোগ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের যেমন যোগ আছে, তেমনি যারা ব্যবসা করছেন, আকরিক ব্যবসা বা ধাতুর ব্যবসা, বা যারা মূলত জন্মজাতীয় ব্যবসা করছেন অথবা অনলাইন বা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আপনাদের নানা রকম প্রতিকূলতার মধ্যে না পড়ে। মকর রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে ভাবনা চিন্তা করে সার্বিকভাবে উন্নতির প্রবল যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। এবার আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা যাবে। কর্মক্ষেত্রে নানা রকম গোপন সত্য এবং তার পাশাপাশি প্রবল মানসিক টেনশন, শারীরিক পীড়া, চোট আঘাতের যোগ আসতে পারে। কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিদেশ যাত্রা বা দূর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীরা অর্থ আসলেও কোনোরূপভাবে অর্থ সঞ্চয় করতে পারবেন না, নানা কারণেই আপনাদের অর্থ ব্যয় হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা এই সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মীন রাশি যারা পেশাগত লাইনের সাথে যুক্ত আছেন অবশ্যই সাফল্য পাবেন। মীন রাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রা সাফল্য। মীন রাশির যারা কর্মসূত্রে বিদেশ যাবে তাদের ক্ষেত্রেও সাফল্য। বর্তমান সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের সন্তানের প্রবল সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সঞ্চিত অর্থ আপনারা মূলধনী বাজার অথবা ব্যাংকে গচ্ছিত করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য আসতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। দর্শকবৃন্দ, 12টি রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি এই সপ্তাহে আলোচনা করলাম। এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।